আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে আমরা খাবারটা খাচ্ছি, এই খাবারটা হালাল না হারাম? আমরা সবাই জানি তো? হালাল আর হারাম জিনিসটা বুঝি তো? এখন বর্তমানে হালাল হারাম জিনিসটা মনে হয় অনেকেই বুঝতে পারে না। কোন জিনিসটা হালাল হবে আর কোন জিনিসটা হারাম। মানুষ সব কিছুকেই এখন হালাল ভাবে। যত অবৈধ কাজ আছে করবে আর মনে করবে যে আমরা হালাল খাচ্ছি। আসলে যেটা হারাম খাচ্ছে এটা মানুষ বুঝতেই পারে না। আমি বেশ এই রমজানে আমি একটা জিনিস ফুললি রিয়ালাইজ করলাম যে এই যে গরিবের হকগুলা যারা আত্মসাৎ করতেছেন, এই যে টিসিবির নামে বিভিন্ন কার্ড আসতেছে, কিন্তু যাদের কার্ড আছে টিসিবির, যারা অনেক কাগজপত্র জমা দিয়েও কার্ড পায়নি, আর যাদের কার্ড আছে তারা টিসিবির মাল পাচ্ছে না। যারা 10 টাকার দামে চালের কার্ড আসছে, যারা পাচ্ছে না, যাদের নাকি যে ইউনিয়ন অফিস থেকে চাল দিচ্ছে না, এই মানুষগুলো যখন হাহাকার নিয়ে মনের ভিতরে দীর্ঘশ্বাস নিয়ে আমাদের কাছে এসে বলে যে আপা, আমরা তো কোনো বছরই এরকম পাই না। আমরা কেন পাই না? আমরাও তো আপনাদের ওয়ার্ডেরই মানুষ। আমরা তো যখন নির্বাচন হয় আমরাও তো ভোট দিই। তখন আমাদের কাছে খুবই খারাপ লাগে। তখন আমাদের বলার কিছু থাকে না। সবাই তখন আমাদের এমনভাবে প্রশ্ন করে যেটার উত্তর আমাদের কাছে নাই। কি বলবো? কারো কাছেই জিজ্ঞাসা করার মতো এখন রাস্তা নাই। যাকেই জিজ্ঞাসা করি তারাই বলে যে তারা জানে না। তাহলে এগুলো আসে কোথায়? বা এগুলো পাচ্ছেই বা কারা? যারা পাচ্ছে তারা ৩-৪টা করেই পাচ্ছে কার্ড। এই যে টিসিবির কার্ড, চালের কার্ড, আর যারা পাচ্ছে না তারা একটাও পাচ্ছে না। তো এগুলো কি ঠিক? যে যাদের হক তাদের প্রত্যেকের কাছে এই জিনিসটা পৌঁছে দেওয়া কাদের দায়িত্ব? অবশ্যই জনপ্রতিনিধির দায়িত্ব। কিন্তু এরা কয়জনে পালন করতেছে আমি জানি না। বড় বড় নেতাদের কাছে নাকি এসব কার্ড আসে। নেতারা কাদেরকে দিচ্ছে? আমি তো দেখি না। আমি ৪ নং ওয়ার্ডের খালপাড় থেকে বলতেছি, আমাদের এখানে কতজন মানুষ কার্ড পেয়েছে? একবার এসে যাচাই করে দেখে যাবেন কয়জন পেয়েছে। আমার তো খুবই অবাক লাগে, খুবই খারাপ লাগে জিনিসটা। যে যখন মানুষগুলো আসে, যখন বলে যে আমরা কিছুই পাই না, আসলেই তো কিছু পায় না। আসলেই কিছু পায় না। মাঝে মাঝে ৪ নং ওয়ার্ডের অনামিকা আমাকে মাঝে মাঝে কিছু কার্ড দিলে আমি তখন ওদেরকে দিতে পারি। তো এরকম কি ৪-৫টা কার্ড ৪-৫ জনকে আমি দিতে পারি। তো এটা তো হলো না। একটা আমাদের ওয়ার্ডের মধ্যে খালপাড়েই তো কত ভোটার। এই ভোটারগুলা যখন আমরা ভোট চাইতে যাই বা যখন তাদেরকে আমরা বলি এটা করো, অমুকরে ভোট দিও, অমুকরে বলো, তখন তাদের কাছে তো আমরা মুখই রাখতে পারি না। আমরা এই জবাবগুলো তো দিতে পারি না। আর আমি বুঝি না এতগুলো কার্ড কারা হজম করে ফেলতেছে। তো এগুলাই যারা হজম করতেছে তাদেরটাই হারাম খাবার, আর যারা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে তাদেরটাই হালাল। ঠিক আছে? হারাম খেয়ে কখনো কেউ শান্তিতে ঘুমাতে পারে না। যারা এই কাজগুলো করতেছেন, এই যে মানুষের হকগুলো মারতেছেন, তাদের কখনোই শান্তি হইব না। তারা সারাটা জীবন হারাম খেয়েই অশান্তিতে থাকবেন। এটা মনে করেন এই রমজান মাসে অভিশাপ যদি মনে করেন, অভিশাপই দিলাম। কারণ এই মানুষগুলো যখন আমাদের কাছে এসে ফিরে যায়, তখন অনেক বড় বড় দীর্ঘশ্বাস নিয়ে ফিরে যায়। তো যাই হোক, এই জিনিসটা একদমই আমার কাছে ভালো লাগছে না। আমি বেশ কিছুদিন যাবৎ দেখতেছি, কিছু বলতে পারতেছি না। কারণ কিছু বলার নাই। কারণ আমরা তো এলাকার ওইভাবে নেত্রী না যে আপনাদের সবাইকে গিয়ে ধরে ধরে জিজ্ঞাসা করব যে কার্ডগুলো কোথায় যাচ্ছে। তো যা করতেছেন ভালোই করতেছেন, জবাব দেওয়ার জন্য রেডি থাকেন। এই দুনিয়ায় না জবাব দেন, ওই দুনিয়ায় আখিরাতে জবাব দিতে হবে। তো যাই হোক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।